নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের সকালটা শুরু করলাম প্রতিদিনের মতোই রোজকার সাংসারিক কাজ দিয়ে। তো ঘড়িতে এখন 6টার মতো বাজে। উঠে পড়েছি, উঠে একটু এদিক ওদিক হাঁটাচলা করছিলাম। বাইরে প্রচণ্ড কুয়াশা, তো লাইট জ্বেলেছি দেখো। তো এখনও পর্যন্ত বেশ ভালোই কুয়াশা আছে, একটু আগে আরও ছিল। তো তখন আর বাইরে বেরোইনি, তো 6টার সময় বেরোলাম, কারণ এত সকাল সকাল উঠে শুধুমাত্র ঠান্ডা লাগিয়ে লাভ নেই। কারণ আমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে বাড়ির সকলেরই আবার অসুবিধা হয়ে যাবে। তো কাজকর্ম পুরো, খাওয়া দাওয়া পুরো বন্ধই হয়ে যাবে, সেরকম ব্যাপার আর কি। তো যাই জন্য ভেবে চিন্তে একটু দেরি করেই উঠলাম। দেরি বলতেই 6টার সময় উঠলাম, তারও আগে ঘুম ভেঙে গিয়েছিল। আসলে শীতকালে ঠিক নিয়ম রুটিন মাফিক ঘুম ভাঙছে না, জানো তো বন্ধুরা। এটা সকলেরই হচ্ছে প্রায় কম বেশি। কোনো দিন তাড়াতাড়ি ভাঙে ঘুম, কোনো দিন ঘুম তাড়াতাড়ি ভাঙলে উঠতে ইচ্ছা করে না, কোনো দিন আবার তাড়াতাড়ি ওই ঘুম ভাঙলে সঙ্গে সঙ্গে উঠে পড়ি। আবার কোনো দিন মনে হয় একটু শুয়েই থাকি তারপরে উঠবো। তো আজকেও সেরকমই হয়েছে। তো উঠে দেখো নিচেটা ঝাড়ু পোছা করে নিলাম, নিয়ে এবার আমার উপরের বেডরুমটা এলাম। সেখানেও সব বিছানা ফিছানা গুছিয়ে নিয়ে এই তো দেখো ঝাঁট দিয়ে দিচ্ছি। তারপরেই আরও কাজ আছে, বাসি জামা কাপড়টা ছেড়ে নেব, ছেড়ে ঠাকুরের সেবা দেওয়ার ব্যাপার আছে, দিয়ে তারপরেই আর কি টিফিন বানাবো। আর আজকে সিধুর পরীক্ষা আছে, সুমনাও পড়াতে আসেনি। তো ভাবছি আগে ঠাকুরকে সেবা দিয়ে এসে সিধুকে একটু পড়িয়ে নেব, তারপরেই টিফিন বানানোর কাজটা করব। মাথাতে একটা কাজ করি তো আর একটা কাজের মানে আর একটা কাজ এসে লাইন দিয়ে দেয়। তো মাথাকে এই সময় ঠান্ডা রেখেই কাজ করা দরকার, কারণ তাড়াহুড়ো করলে কি হয়, সব কাজ কিন্তু ঠিকঠাক হয় না। তখন মনে হয় কোনটা ছেড়ে কোন কাজটা করব। আর এক তো মানে প্রচণ্ড ঠান্ডা, হাত পা পায়ে চলছে না। তো যাই হোক দেখো এখানেই চা করে এনেছি, তিনজনে মিলে বসে বসে একটু চা খাচ্ছি। শাশুড়ি মাকে চা দিয়ে এসেছি, আর পবিত্র তো চা খায় না। তো সিধুকে চাটা দিয়ে ওকে একটু পরিয়ে নিয়েছি, নিয়েই তো দেখো নিচে চলে এসেছি। ওদের ছাতুটাও বানিয়ে দিয়েছি, দিয়ে আজকে আর রুটি করিনি। তো বর্মশাইকে বললাম একটু ব্রেড এনে দাও, তো ব্রেড একটু শিখে নিয়ে ব্রেডের উপর একটু বাটার দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, দেখো স্টোলটা একটু গায়ে দিয়ে নিলাম। তো সোয়েটার স্টোল এসব গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে না আমি ঠিক কাজ করতে পারি না, অস্বস্তি হয়, একটু অসুবিধাও হয়। তো যাই হোক দেখো এখানে ব্রেডে একটু বাটার লাগিয়ে নিয়েছি। তারপরেই সিধু বললো মা একটু চিনি দেবে, তো আগের দিনও ওকে দিয়েছিলাম, তাই জন্য আর কি কিছুটা ব্রেড রয়ে গিয়েছিল। তো চিনি দিয়ে ব্রেড এরকম বাটার লাগিয়ে দিলে ও কিন্তু খুব তৃপ্তি করে খায়। একবার স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম, খেয়েছিল। আসলে স্যান্ডউইচ বানাতেও তো একটা হ্যাপা থাকে, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে হয় না, তো সময় বুঝে সেগুলো করা হয়। আমি ছন্দা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার, ঘড়িতে এখন বাজে 9:45 মতো। তো রান্না বসিয়েছি, আর বাইরে এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে কুয়াশা, কুয়াশা যেন ছাড়ছেই না পেছনে, প্রচণ্ড ঠান্ডায় পুরো কাঁপছি। ছেলেরা স্কুলে বেরিয়ে গেছে। তো আজকে একটু বর্মশাই চিকেন এনেছে, তো শুধু চিকেনের ঝোল ভাত করবো, আর বাস, আর কিচ্ছু হবে না আজকে। এই পর্যন্ত একদম পাতলা আলু দিয়ে ঝোল হবে চিকেনের। আর কদিন ধরে বেশ খাটাখাটুনি চলছিল, পাবনি এসব মিটলো। তো যাই হোক একটু আজকে রিল্যাক্স আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক রান্না তো করতে হবে, খেতে তো হবেই। তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে সাথে থেকো। এই দেখো বন্ধুরা, আমি চিকেনের আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো চিকেন এখন এসে পৌঁছায়নি বাজারে। আর এখানে দেখো মশলাটাও রেডি করব। আজকে সিম্পলভাবেই করব, একদম গাঁউটিভাবে। তো একদম দেশের ঘরে গ্রামে যেমন হয় আর কি, এরকমই, মানে আদার্স কিছু যেমন এক্সট্রা কেরামতি সেগুলো করব না। তো এখানে আমি আদা, রসুন, টমেটো,
কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তো আজকে বড় মশাই বলে আজকে টক দই আনতে যাচ্ছি না, তো আজকে অন্যভাবে একটু ম্যানেজ করো, টক দই ছাড়াই করো। তো আজকে একটু অন্যভাবেই করব। তো আজকে একদম কষা কষা ব্যাপারটা থাকবে না, একটু ঝোল ঝোল ব্যাপার থাকবে। হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি চিকেনটাকে একটু ফ্রাই করতে দিয়েছি, আর চিকেনটা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোচ্ছে। সেই জলটা যতক্ষণ না শুকনো হয়ে যাবে ততক্ষণ আমি চিকেনটাকে একটুখানি ভেজে নেব, আর ততক্ষণে অর্ধেকটা সিদ্ধও হয়ে যাবে। আর তারপরে মশলা কষবো। তো চিকেনটা কি হবে, একটু টেস্টটা অন্যরকম হবে, আর মাংসটাও খুব সফট হবে। আর এই দেখো, একটু লেবু রস দিয়েছিলাম, আর সেই খোলাটাকে আমি দিয়ে দিয়েছি, একটা সেন্ট বেরোয়, ভালো লাগে, ওই জন্য আর কি। তো যেহেতু আজকে ম্যারিনেট করিনি, তাই জন্য আজকে একটু ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে দেখো, একটুখানি সলিড পিস ছিল, তো যেহেতু সলিড পিসটা এমনিতেও আমার ছেলে পছন্দ করে, কিন্তু আমি অনেকটা ছিল বলে ভাবলাম একটুখানি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর এটাতে একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, একটু লেবুর রস, আর যে মশলাটা করবো সেটা একটু মাখিয়ে রেখে দেবো। পরে এটাকে দেখি যদি এমনি তেলে ভেজে নেব, নাহলে অন্য কিছু একটা করব। তো এখন মাথায় নেই কী করব, তো আপাতত ম্যারিনেট করে রাখছি। তো বন্ধুরা দেখো, আগেই আলুটা ভেজে রেখেছিলাম, পেঁয়াজ কাটাও হয়ে গেছে, আর এই তো দেখো সেই মশলাটা, এটাও রেডি করে ফেলেছি। আর মাংসটা এখনও ভাজা হচ্ছে, তো আরও কিছুটা সময় ভাজবো, তারপরে বাকি যে প্রসেসটা আছে সেটা হবে। তো বন্ধুরা দেখো, একেবারে চিকেন রান্না করে কড়া সমেত নামিয়ে রেখেছি। পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে একদমই সিম্পল প্রসেস, তো তোমরা সকলেই জানো। তো দেখো, বললাম না আলু দিয়ে করব, তো আলু দিয়ে করেছি। কালারটা খুব ব্যাপক আসেনি, কারণ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করিনি, নর্মাল কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর দেখো, এদিকে গ্যাস পরিষ্কার করে অন্য একটা কড়াইতে আমি একটু পাঁপড় ভেজে নিচ্ছি। তো শাশুড়ি মাকে বলেছিলাম যে শিম আলু বড়ি বেগুন দিয়ে তরকারি করব, তো উনি বললেন আমার তরকারি খেতে ভালো লাগছে না, তাই শিম ভাতে, আলু ভাতে, করলা ভাতে দিয়েছি। আর ভাবলাম একটু পাঁপড় ভেজে দিই, একটু বেগুন ভেজে দিই, তাহলে আর একটু খাওয়ার সময় গরম গরম ভাতে একটু ঘি দিয়ে দেবো, তাহলে ভালো খাবেন। আর আমার মন মানসিকতা এরকম নয় যে আমরা ভালো মন্দ খাবো আর শাশুড়িমাকে শুধু ভাতটা দিয়ে দেবো, কীরকম একটা লাগে। তো এটা তো আমার দ্বারা একেবারেই সম্ভব হয় না। তো যাই হোক, দেখো বন্ধুরা, ওদিকে পাঁপড়টা তুলে নিয়ে এই তো বেগুনটা ভেজে দিচ্ছি। আর এরকম গরম গরম ভাতের সাথে একটু ঘি পড়লে, তার সাথে একটু বেগুন ভাজা আর একটু ভাতে থাকলে তো কথাই নেই। তো এগুলো রেডি করে ওনাকে ভাত দিয়ে দেব, তারপরে এবার আমরা সকলে খেয়ে নেব। তো দেখো, এই তো মাকে ভাত দিয়ে দিয়েছি, যেমন যেমন তোমাদের বললাম তেমনভাবেই দিয়েছি। আর আগের দিন ওলকপির তরকারি করেছিলাম মাছ দিয়ে, তো মাছ ছাড়া কিছুটা তরকারি তুলে রেখেছিলাম, সেটা রয়ে গেছিলো, সেটাও মাকে একদম গরম গরম দিলাম, খাওয়ার আগেই গরম করে দিলাম। তো উনিও খুব তৃপ্তি করে খেলেন। তো সকলকে এইভাবে খুশি রাখতে পারলে নিজেরও ভালো লাগে। সে পরে তোমার সাথে যে যাই ব্যবহার করুক না কেন, নিজের ব্যবহারটা কিন্তু সবসময় ঠিক থাকা দরকার, ঠিক রাখা দরকার, নিজের বিবেকটাকে বিশেষ করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও যদি তোমাদের একটু ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।